স্যার আপনি কেন জুতা মুখেছেন আমি থাকতে? হ্যাঁ কি ব্যাপার বাবা, তুমি আমাকে স্যার বলতেছো কেন? আরে স্যার আমি আপনার বাবা না তো, আমি আপনাকে বাড়ির চাকর। আপনি আমার বাবা কইতেছেন কেন? এই সব উল্টা পাল্টা কথা বলতেছে, আল্লাহ পাক ভালো জানে। মোনা আমার অফিসে লেট হচ্ছে, যাও টিফিন পাঠিয়ে নিয়ে এসো। আরে না না ম্যাডাম, আপনি যাবেন কেন? আমি থাকতে আপনি যাবেন কেন? দাঁড়ান। আজব, বাবার কি হলো আমি তো কিছুই বুঝতেছি না। আমি নিজেও তো বুঝতে পারতেছি না বাবার কি হয়েছে। এই যে স্যার। আরে ম্যাডাম, আমি থাকতে আপনি ঝাড়ু দেবেন কেন? আমি ঝাড়ু দেই। আরে বাবা আপনি কি পাগল হয়ে গেছেন? কি করতেছেন এসব? আরে, আপনি আমার ম্যাডাম বাবা করতেছেন কেন? বাবা তোমার মাথা ঠিক আছে? তুমি এমন আচরণ করতেছো কেন? কোনো নেশা করছো নাকি তুমি? স্যার কি কইতেছেন? আমি নেশা করবো কেন? নেশা তো করছে আপনার বাপে। আপনার বাপে নেশা করে আবল কবল কয় আর কি। স্যার আপনার কি মনে আছে স্যার? আপনার কাছে আপনার বাপে একদিন বলছিল যে তার চশমার পাওয়ার বাইরে গেছে। খোকা, চশমার পাওয়ার বাড়ছে। চশমা ছাড়া তো আমি এক কদম হাঁটতে পারি না। তুই আমাকে আরেকটা চশমা এনে। আচ্ছা বাবা, চশমার দোকান কি খুব বেশি দূরে? বাসা থেকে বের হয়ে হাতের বামে চলে গেলেই চশমার দোকানটা দেখা যায়। এতটুকু কাজ, নিজের কাজ যদি নিজেই না করতে পারো, সব কাজ কি আমার করতে হবে? খোকা, তুই তো জানিস আমি চশমা ছাড়া এক কদমও আমি হাঁটতে পারি না। আমি নিচে যাব কি হবে? তাছাড়া স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। তুই আমাকে একটা চশমার স্যান্ডেল এনে দিলে আমার সমস্যার সমাধান হয়ে যায়। ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে দেখতে পারবো। তোমাদের বিবেক দেখলে মাঝে মাঝে আমার অনেক অবাক লাগে। বাড়ির কাজ আমি করব, অফিসের কাজ আমি করব, মানে সব কাজ আমার করতে হবে। কেন? নিজের এতটুকু ছোট ছোট কাজগুলো যদি নিজেরা একটু করো, তাহলে কি আমার উপর থেকে প্রেশার একটু কমে যায় না? কি বলবো আর। যাই হোক, আগামী সপ্তাহে যখন সময় পাবো, মানে যখন ছুটি পাবো, তখন আমি কি দেখি। আপনি যখন ছোট, আপনার বাবা আপনারা কোলে পিঠে করে মানুষ করছে। ছোটবেলা আপনার মাটা মরে গেছে, কিন্তু আপনার বাপ কিন্তু বিয়ে করে নাই। আপনার মুখের দিক তাকাইয়ে অনেক কষ্ট করে আপনার বাপ আপনারা মানুষ করছে। আপনার বাপ নিজে না খাইয়ে আপনারা খাওয়াইছে। আপনার বাপ মাথার গাম পায়ে ফেলায় আপনারা লেখাপড়া শিখাইছে। এত বড় ডাঙ্গর করছে, আজ আপনি কোটি কোটি টাকার মালিক। আপনার হাতে এখন সময় নাই, কিন্তু আপনার বাপ কিন্তু তখন তার হাতে অনেক সময় ছিল। আপনার বাপের কাছে আপনি যখন যেটা আবদার করছেন, আপনার বাপ কিন্তু না করে নাই, দৌড়ে সুইটে যে সেই আবদার পূর্ণ করছে। তখন আপনার বাপের হাতে অনেক সময় ছিল, কিন্তু এখন আপনার বাপ বুড়ো হয়ে গেছে, আপনার হাতে এখন সময় নাই। আপনি সেই দিন আমার সাথে যে আচরণ করলেন, আপনার সময় ছিল না হাতে। কিন্তু স্যার আপনার কিন্তু ঠিকই আপনার বন্ধু বান্ধব নিয়ে যখন বাইরে পার্টি করেন, তখন কিন্তু আপনার ঠিকই সময় থাকে। আপনি যখন আপনার বউরে নিয়ে মার্কেটে শপিং করতে যান, সেই সময় আপনার হাতে সময় ঠিকই থাকে। কিন্তু আপনার বাপের একটা চশমা আনার সময় থাকে না, আপনার বাপের একটা স্যান্ডেল আনার সময় থাকে না আপনার। স্যার আপনি অসুস্থ থাকলে আমি দৌড়ে ওষুধ আনতাম, পাগল হয়ে যাইতাম। আপনার কিছু হইলে দুনিয়াটা উলট পালট করে ফেলাইতাম আপনার জন্য স্যার। কিন্তু এখন আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আপনার বাপের দিকে আপনার কোনো খেয়াল নাই। আপনি অনেক ব্যস্ত স্যার। তাই স্যার আমি এখন চিন্তা করছি যে আমি নিজে খাইতে টাকা কামাইয়া তারপর আমি চশমা কিনবো, স্যান্ডেল কিনবো। কিন্তু পরের বারে যদি আমি কাজ করি, আপনাকে মান সম্মানের ক্ষুণ্ণ হইব, আপনি ছোট হয়ে যাবেন। তাই আপনার বাড়িতেই কাজ করে ওই টাকা দিয়ে আমি চশমা কিনবো, আমি স্যান্ডেল কিনবো স্যার। এই জন্যই স্যার আমি আপনাকে বাড়ির চাকর স্যার। স্যার আমি এখন কিন্তু অসুখ হয়ে যাইনি, আমার শরীরে এখনো শক্তি আছে, আমি কাম করতে পারবো স্যার, কোনো অসুবিধা নাই। থাক বাবা, তুমি আর আমাকে লজ্জা দিও না বাবা। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি বাবা। আমি বুঝতে পারছি আমি তোমার সাথে অন্যায় করছি বাবা। আমার ঘোর অন্যায় হয়েছে। তুমি তো ঠিকই বলছো, তুমি তো আমার বাবা, তোমার জন্য আমার এতটুকু সময় নাই।
সরি বাবা, আমি তোমার সাথে অন্যায় করছি বাবা। আমি সরি, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা, কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে? আমি থাকবো? না বাবা, আমি ঠিক আছে, তুমি যাও। না, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর অনেক বেশি খারাপ। তুমি যদি বলো আমি থেকে যাই, 2-3 দিন থাকে, আমি অফিসে যে কোনো ভাবে ম্যানেজ করে নিব। না বাবা, বৌমা আছে না, সে আমার দেখাশোনা করবে। তুমি যাও বাবা, তুমি যাও। ঠিক আছে, সাবধানে থেকো। কিরে বুড়া, হ্যাঁ খুব শখ তাই না? ছেলেকে সব বলে দিবি? এত বড় সাহস তোর! খুব তো ভেবেছিলে তাই না যে আজকে কোনো না কোনো কৌশলে আমি ছেলেকে সব বলে দেব? এই দুঃসাহস না স্বপ্নেও করিস না। বৌমা, তোমার অত্যাচারের মাত্রা দিন দিন বাইরে যাইতেছে, আমি আর নিতে পারতেছি না বৌমা। আমার গায়ে হাত পর্যন্ত তুমি তোলো। আমার ছেলে আমি সব বলে দেবো, আর আমি কোনো কিছু গোপন রাখবো না। আমার আর সহ্য হইতেছে না, আমার ছেলেকে আমি সব বলে দেবো। আমি কি বললি তুই? হ্যাঁ, তুই তোর ছেলে আসলে তুই আমার ব্যাপারে সবকিছু বলে দিবি? মানে তোর হটটা যে আমি এতক্ষণ পড়াই দিলাম তাতেও তোর শিক্ষা হয় না তাই না? বুঝতে পেরেছি, তোকে যে অল্প একটু পড়াইছি না, এটা আসলে তোর জন্য ঠিক না। তোকে কি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর তুই বলবি তোর ছেলেকে তাই না, আর আমি বসে বসে কি আঙুল চুষবো যে আমার ব্যাপারে তুই তোর ছেলের কাছে সব বলে দিবি? শোন বুড়া, তোরে না পালতে পালতে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তোকে আমি বারবার বলছিলাম যে কাজগুলো ঠিকঠাক মতো করতে, না তা করবি না। খুব তো সুন্দর ছেলে যাচ্ছিল, ছেলের কাছে সবকিছু বলতে চেয়েছিলে তাই না? এই তুই এখন চুপচাপ গিয়ে রান্নাঘরে যে থালা বাসন গুলো আছে সবগুলো পরিষ্কার করে ধুবি, যা। না না বৌমা, আমি আর তোমার কোনো কথা শুনবো না, আমি আর কোনো কাজ করতে পারবো না। এইবার আমার ছেলে আসলে আমি সব বলে দেবো। আমি হ্যাঁ বলে দেবো। তাই না? মানে তোর জবানটা এখনো চলতেছে? তোকে আমি বলছি কাজ করতে, তুই করবি না, উল্টা তুই বলছিস তোর ছেলে আসলে সবকিছু বলে দিবি। দাঁড়া, তোকে আজকে আমি কি করবো এটা তোর কল্পনার বাহিরে। আলিফ, তুমি মানে এখানে কিভাবে? বাবা, ওঠো। তোমার কত বড় সাহস! তুমি আমার বাবার গায়ে আঘাত করছো। এত বড় সাহস তোমাকে কে দিছে? কোন সাহসে তুমি আমার বাবার গায়ে আঘাত করছো? না আলিফ, তুমি যেরকমটা ভাবতেছো এমন কিছুই না। আমি বাবার সাথে কেন খারাপ ব্যবহার করবো? আমি এমন কিছুই করি নাই। বাস, অনেক মিথ্যা কথা হয়েছে। আমার বাবা আমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে, আমাকে অনেক চিঠি লিখছে, আমি কোনোটাই বিশ্বাস করি নাই। আমার বাবা আমাকে এইভাবে লিখছে যে তোর বউ আমাকে অত্যাচার করে, আমাকে খেতে দেয় না, আমাকে ওষুধ পর্যন্ত খেতে দেয় না। আমি ভাবছি বাবা হয়তো আমাকে অনেকদিন যাবত দেখে না, আমাকে দেখতে চাই, এজন্য আমাকে এরকম মিথ্যা কথা বলে চিঠি লিখছে যেন আমি তার কাছে আসি। কিন্তু এখন আমি কি দেখতেছি? এখন আমার নিজের চোখের সামনে আমি যা দেখতেছি, আমার তো চোখ কপালে উঠে গেছে। এরকম কাজ তুমি আমার বাবার সাথে করো? আমার বাবাকে তুমি অত্যাচার করো, তার গায়ে তুমি আঘাত করো। আমি দিনের পর দিন, মাসের পর মাস আমার পরিবার থেকে দূরে থাকি এই চিন্তা করে যে আমার বউ আমার বাবার খেয়াল রাখতেছে, দেখাশোনা করতেছে। এই তার নমুনা। আমার বাবাকে এইভাবে অত্যাচার করা হয়। এত সবকিছু যদি আমি জানতাম তাহলে তো কবে এটার আমি একটা ব্যবস্থা করতাম। তোমার সাহস কি করে হলো এরকম কাজ করা? আলিফ, তুমি কি বলতেছো? কেন সব বলতেছো? সত্যি বলতেছো, আমি তো বাবার সাথে সব কিছু করি না, কেন করবো আমি এসব? আমি নিজের চোখকে অবিশ্বাস করব? আমি নিজের চোখে দেখতেছি, নিজের চোখকে অবিশ্বাস করতে বলতেছো তুমি আমাকে? এই, আমার বাবার সাথে এরকম করার আগে তোমার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, যে তুমি কার সাথে কি করতেছো, কেন করছো এরকম? আমাকে বলো, উত্তর দাও আমাকে। বেশ করছি তো, করবোটা কি? হ্যাঁ করবোটা কি? তোমার এই বুড়া বাপটাকে আমি পালবো? হ্যাঁ, মানে বিয়ে করছি কি তোমার বুড়া বাপটাকে পালার জন্য? নিজে তো খুব সুন্দর মতো ট্রেনিং এর নাম করে মাসের পর মাস বাইরে থাকো, এখানে থাকো না, কিন্তু তোমার বাপটাকে দেখতে হয়
পানি এইটা সেইটা, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি তার লালন পালন করতে করতে। আমার কি কোনো জীবন নাই? আমার কি কোনো সকালত নাই? হ্যাঁ, একই তো বিয়ে করে বউটাকে বাসায় একা রেখে চলে গেছো, তার উপরে বুড়ো বেটাকে আবার দিয়ে গেছো তাকে লালন পালন করার জন্য। কি আমি কি বিয়ে করছিলাম তাকে সেবা যত্ন করার জন্য? আমি এই বুড়োটাকে তো সহ্য করতে পারি না, আমার তো ইচ্ছা করছে বুড়োটাকে মেরে ফেলি, কারণ ওর জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছিল। আচ্ছা, ফ্রিডম লাভ, পার্সোনাল টাইম স্পেন্ড করবি তাই না? ওকে ফাইন, যা। আজকের পর থেকে তোর সাথে আমার যে বিয়ের সম্পর্কটা ছিল সেটা শেষ। আমি তোকে ডিভোর্স দিব। আমি দিনের পর দিন দেশের সেবায় নিয়োজিত থাকি এই চিন্তা করে যে আমার বাবার সেবার জন্য আমার বউ আছে, কিন্তু আমার বউ যে আমার বাবার সাথে এরকম আচরণ করে এটা তো আমি জানতাম না। ঠিক আছে, চলে যা। আজকের পর থেকে তুই মুক্ত, তুই নিজের মতো নিজের জীবনটা পার করতে পারবি। যা, বেরিয়ে যা। সময় মতো ডিভোর্স লেটার তুই পেয়ে যাবি। বেরো। কি বলতেছো? ডিভোর্স? না না, ডিভোর্সের কথা বলো না। তোকে বেরোইতে বলছি, বেরো। বাবা, আই এম সরি। আমি যদি তোমার কথা বিশ্বাস করতাম তাহলে হয়তো তোমার এরকম দিন দেখতে হতো না। আমি প্রমিস করতেছি, আজকের পর থেকে তোমার ছেলে তোমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আমি তোমার দেখাশোনা করব।